হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে। সো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যেদিনকার ভিডিওটা শেয়ার করছি সেদিনটা ছিল 22শে মে 2024। হ্যাঁ, আগের বছরের। ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেদিন সকাল থেকে, মানে ঘুম থেকে উঠে রীতিমতো দেখছি এইরকম অবস্থা। সে বৃষ্টি আর থামে না, থামেই না। এদিকে মুড়ি খাওয়ার সময় হচ্ছে, মানে খাওয়ার বা বাড়িতে রান্না বান্না কাজকর্ম সবারই থেমে গিয়েছে, এরকম একটা অবস্থা। আর আমার ভাইঝি আর আমি দুজনেই বোর হচ্ছি, বিরক্ত লাগছে। সাথে আমার চুলগুলোর খুবই জঘন্য একটা অবস্থা। আর কয়েকদিন আগে চুলটা আমি কেটে ফেলেছিলাম, কেটে এরকম সমান করে দিয়েছি, যা এবড়ো খেবড়ো হয়েছিল। তো খেতে তো হবে, পেট জ্বলছে। আর এদিকে বৃষ্টি থামে না, বৃষ্টি থামার কোনো নাম নেই। আজ থামবে কিনা জানিও না। মানে যা ঝমঝম করে প্রথমে বৃষ্টি হচ্ছিল, তারপর টিপ 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 করে সারাদিন হয়েই যাচ্ছিল। কপাল ভালো যে বিকেলের দিকে বৃষ্টিটা একটু থেমেছিল, মানে ভালো রকমেরই। তবে হ্যাঁ, ওয়েদার কিন্তু মেঘলা ছিল। তো আমাদের বাড়িতে তো বিয়ে ছিল কয়েকদিন আগে আমার দাদার। তো তাই জন্য পুরো বাড়িটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার ভাইজি তখন নেচে নেচে বেড়াচ্ছে আর আমাকে নাচ দেখাচ্ছে, কারণ ওর তো মজায়, বৃষ্টি হচ্ছে, ও চাইছে বৃষ্টিতে ভিজতে। কিন্তু এই অবস্থায় যদি বৃষ্টিতে ভেজে তাহলে আর নিতে হবে না। তো এই যে তারপরে আমি রান্নাঘরে এলাম, এসে দেখছি মা রান্না বান্না করছে। মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছিল, আর কাকে একটা যেন ফোন করছে, আর ফোন করে খুবই চিন্তায়। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ মা সকালে উঠেই এই সময়ে নিজের মা বাবার সঙ্গে একবার ফোনে কথা বলে। আর মায়ের ফোনটাও না তখন নতুন ছিল, কয়েকদিন আগেই মায়ের নতুন ফোনটা এসেছে। আর এদিকে দেখছি পটল কাটা রয়েছে, তো সেই সমস্ত কিছুই হয়তো রান্না বান্না হবে। তার আগে অবশ্যই মুড়িটা খাওয়া দরকার, আমার পেটে তখন আর কি ছুঁচোতে ডন মারছে, এরকম একটা ব্যাপার। তো রান্নাঘরের এই একটা অবস্থা, মোটামুটি বিশাল হাইফাই কিছু নয়, ওই আর কি, যেরকম সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষের হয়। তো মা এদিকে দেখছি কৌটো থেকে ডাল বের করছে, সেটা ধুয়ে ভাত রান্না করবে। এই সময় না মায়ের খুব চাপ হয়ে যায়, এই বৃষ্টির সময় রান্না বান্না এক জায়গা থেকে আরেক জায়গায় করা, আর বৃষ্টিতে ভিজে ভিজে বাসন ধোয়া, নানা রকমের কিছু ব্যাপার আর কি। তো যাই হোক, এদিকে মা দেখছি সয়াবিনও ভিজতে দিচ্ছে, সয়াবিন পটল আলুর তরকারি হবে। তো ঠিক আছে, মা রান্না বান্নার জোগাড় যন্ত্র করুক, তারপর আমি মুড়ি খেয়েছিলাম। আর মুড়ি খাওয়া দাওয়ার পর তারপরে আমার ভাইঝি আর বোনঝি দুজনের সঙ্গে খেলা করছিলাম। আজকে আমি আমার বাড়ির 3 কন্যা রত্নকেই তোমাদের সঙ্গে দেখাবো, আর তাদের কি কি সব অ্যাক্টিভিটিস, কথাবার্তা, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ ভালো একটা দিন কেটেছিল। আর এই প্রথমবার 3 কন্যা রত্ন আমার ভিডিওতে একসাথে এরকম তাদের নানা রকমের কথাবার্তার ঝুলি নিয়ে হাজির। মা আমাকে না তখন বলছিল, হ্যাঁ সারাক্ষণ শুধু ক্যামেরা ধরে বসে থাক, তোর তো আর কাজকর্ম নেই। বৃষ্টি তো টিপ টিপ করে পড়েই চলেছে। আর এই বৃষ্টিতে, মানে এই ওয়েদারে আমাদের বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে গাছপালাগুলো ফাঁকা, তাই এখন এই আম গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। তখন এইটুকুনি পাড়া ছিল, ছোট্টখানি, এখন সে একদম বড় পরিণত হয়ে গিয়েছে। এখনকার ভ্লগগুলো যখন শেয়ার করবো তখন তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো, লেবু গাছটা মনে হচ্ছে যেন আনন্দে নৃত্য করছে, প্রতিটা গাছই যেন তাই। এদিকে আমাদের শিউলি গাছগুলো, প্রত্যেকটা গাছকে দেখেই যেন মনে হচ্ছে আনন্দে নাচছে তারা। আর নিচে এরকম নানা রকমের ছোটোখাটো গাছ, গাছপালাতে ভর্তি, বর্ষাকালে যেটা হয়। আর এই যে আমাদের লেবু গাছের প্রথম ফুল এসেছে, সেটাই দেখাচ্ছি, যদিও এটা আগের বছরে। আর প্রচুর ফল ধরেছিল সারা বছর ধরে। প্রথম ফুল আসলে এটা আলাদাই মজা আর আনন্দ লাগে, তাই না? আর এই বৃষ্টি হলে গাছেদের এটাই আনন্দ, ওদের তো এতেই মন ভালো হয়ে যায়, আর ওদের দেখে আমাদের মন ভালো হয়ে যায়। আর এই যে দুজনে এসে আমাদের খাটে কি লাফানো লাফাচ্ছে! আমি তো বলি তোরা দুজনে আমার খাটটা ভেঙে দিবি। আর দুজনের সে কি ভালোবাসা! আর এই বোনকে, এত বড় দিদি আর কি, কোলে নিতে গিয়ে শেষে তো ফেলেই দিচ্ছিল। আমি তো ভয়ে, সে সাংঘাতিক অবস্থা, যদিও আমি শেষ পর্যন্ত ধরে নিয়েছিলাম। আর তারপর বিকেলের দিকে বৃষ্টি থেমে যাওয়ার পর আমার ভাইজি আবার মামার বাড়ি যাচ্ছিল, তখন আবার কি কি কথাগুলো বলে তোমরা শুনবে, তোমাদেরকে শোনাবো। আর তারপর আমার দিদির মেয়ে, সে নতুন নতুন তখন কথা বলতে শিখেছে, সে কি কি কথা বলে সেগুলোও দেখবে। এই যে দেখো, নাকে লাগিয়ে দিয়েছে, আর কোলে নিতে গিয়ে এই যে ধপ্পাস, আর আমি ধরে ফেলেছি। দাঁড়াবোর, তুমি রেডি? এবার তো যাবো। কত সকাল। এই ঘুমে উঠে একবারই চলে যাবো। ও বই তো পিঠা পিঠা করে নিয়ে যাবো। আচ্ছা, নদীকেও নিয়ে যাবো। বেশ। ছোট যাবে? হুম, ছোট নিয়ে যাবো।
বেশ। দাগা আমার ভাইঝি মামার বাড়ি যাবে, তাই সবাইকে নিয়ে যাবে। প্রথমে যেরকম বললো পিতা পিতা মানে ছোটদিকে নিয়ে যাবে, সাথে আমাদেরকেও নিয়ে যাবে। আর বললো ছোট দাদা যাবে, মানে আমার বাবার কথা বললো, আমার বাবাকে নিয়ে যাবে। ও আমার বাবাকে ভীষণ ভালোবাসে। আর সেজে গুজে কি মিষ্টি লাগছে, সুন্দর তাই না? এই তোমার নাম কি গো? এইদিকে তাকাও। কই দেখি 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 অন্যের মুখ দেখি। তোমার নাম কি গো? কই অন্না কই? অন্না কই? কই অন্না কই? কই অন্না কই? অন্না কই? কই অন্না কই? একটু পর মেজদি, মেজো জামাইবাবু আর তাদের মেয়ে অর্থাৎ আমাদের বাড়ি বড় কন্যা রত্নটি বেড়াতে এসেছিল। তো আমরা দুজনে বললাম একটু মাঠে থেকে ঘুরে আসি। তো তখন ঘুরতে যাওয়ার সময় নানা রকম ওর সাথে কথা বলছিলাম, তোমরা শোনো, দেখো তোমাদের ভালোই লাগবে। ওর যেহেতু কিছুদিন পর জন্মদিন ছিল, তাই জিজ্ঞেস করছিলাম কি নেবে। ও কিছুতেই বললো না, কারণ ও অল্পতেই খুব খুশি। এই ভিডিওটা করতে এই ভিডিওটা তো বানাইছি, তোমাকে তো দেখা যাচ্ছে না, ছোটো বানান হয়ে গেছে। আখানি বড় হতে হবে, তবে তো দেখা যাবে। না না, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে গো, এবার দেখা যাচ্ছে গো। হাসি দেখা, হাসি দেখা, হাসি হাসি তো ফাঁসি। কি ফাঁসি? হ্যাঁ, তার আগে আমার বয়স 7 হয়ে যাবে। তাই হ্যাঁ শুনো, জন্মদিন হবে, হ্যাঁ জন্মদিনে পার্টি, হুম আমাদের নেমন্তন্ন করো তা। শুনো, কি জন্মদিনে কার্টুন টেস্ট? কার্ড দিতে এসছো? না না, কি হলো? চলো, তো তোমার জন্মদিনে আমাদেরকে নেমন্তন্ন করবো না? হ্যাঁ, পার্টি হবে তো বিশাল বড়। কতলা কেক হবে? কেক কতলা? না, আমি করে জানি। এই তুমি পাপ্পাকে বলো নি তা? পাপ্পা আমার এরকম কেক লাগবে। সাথে সাথে বাড়ি করবেন কি? কেক করে না, 1 তলা 2 তলা 3 তলা কেক হ্যাঁ থাকে না, সে কেকের উপরে কেক। আমি 1000 টাকা করবো। বাবরে, তোমার বাড়িতে ঢুকবেই না। তাহলে তোমার পাপাকে বললো কেন আমার মেয়েদিকে গুড়ি করে ঢোকাবো? গুড়ি করে হ্যাঁ ছাদে তুলে দেবো, ছাদে তুলে দেবো কেক। তাহলে আমাদেরকে সবাইকে নেমন্তন্ন করবা তো? সব দিদুনকে, দাদাদিকে, সবাইকে। হ্যাঁ। আর কি গিফট নেবা? গিফট নেবে আমার কাছ থেকে? গিফট? গিফট ও গিফট মানে ওই উপহার? আগে গিফট আমাকে তোকে কি দেবো? হ্যাঁ তোমাকে, তুমি কি নেবে সেটা বলো, তাই তো বলছি। তোমাকে আমি জিজ্ঞেস করেছি প্রতি বছর জন্মদিনে কি গিফট নেবে, এবার কি নেবে? যা ভেবেই পাই না গো, কি গিফট নেবে বলো। এই তুই ভিডিও করছিস? বলো, তাহলে মনে থাকবে না আমার। মাথা আসবে না। মাথা আসছে না? না। তাহলে পরে ভেবে বলে দিও কি গিফট নেবে। কি? তুমি যে আমাকে প্রতি বছর বললো, আমি তোমাকে শুধুছি কি গিফট নেবে শুনু, ভুলে গেছো নাকি কি গিফট লাগবে? তাহলে আমার ভেবে বলে দিও নাকি কি গিফট লাগবে জন্মদিনে। কবে জন্মদিনটা শুনুর? তুই জানিস না? তুমি বলো তা কবে? এই মা গো, নিজের মেয়ের পরে কি হয় রে? মেয়ের পরে কি হয় রে? জুন হয় গো। সেটাই। কত জুন? কত জুন? হে গো, সব ভুলে গেছে, ছি ছি ছি। মানে ভিডিওটা তোমাকে মত করবে। বলো কত জুন? জুনটা ছি ছি ছি, সব ভুলে গেছে মা, ছি 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 ছি। ভ্যাবলার মতো ভাবছে, ভ্যাবলার মতো, লেভলি ভেবলি। মেরে বলো কি গিফট নেবে বলো। মাথা এখন ঢুকেই নাই। তাহলে কিছুই গিফট লাগবে না, আমরা এমনি খেয়ে চলে আসবো, কোনো গিফট দেওয়ার দরকার নাই। আমরা পার্টিতে যাব, পার্টিতে খেয়ে চলে আসবো,
আমার কোনো গিফট তাহলে দেবো না। তুই তো বলতেই পারছো না কি গিফট লাগবে। তার আগে থেকে আমার অনেক গিফট আছে, অনেক গিফট আছে? সেটা নতুনই। হ্যাঁ, তাহলে কি নাই সেটা সেটা বলো। সবই তো আছে আমার কাছে। সবই আছে? হ্যাঁ সব আছে? হ্যাঁ। তা ভালো করে ঘরে গিয়ে ভেবে দেখো কি নাই, ঠিক আছে? তো সেইটাই দেবো নাকি? দাঁড়া, খুব চিন্তায় পড়ে গেছে গো। আহা, রং আছে, খাতা আছে, পেন আছে, সব। হ্যাঁ, রং খাতা পেন সবই তো আছে বাপু। তাহলে কি করা যায়? বহুত টেনশনে পড়ে গেছে গো। সবই আছে? হ্যাঁ। তাও তাহলে বলো, সবই আছে তাহলে কোনটা বেশি লাগে? কোনটা বেশি লাগে? ওয়েদারটা যা সেরা, মেঘলা, কি সুন্দর। হ্যাঁ গো, তুমি তো মেঘলা এসেছো, দিয়ে আমাদের ওয়েদারও মেঘলা। হ্যাঁ, তা তো দেখিনি, মিলে গেছে বাবু। আমাদের ঘরে মেঘলা এসেছে, দিয়ে আমাদের ঘরের ওয়েদারও মেঘলা হয়ে গেছে গো। তাই তো বাপু। হ্যাঁ, কেন যে আমার নাম যে কেন মেঘলা রাখতে চলে গেলাম। তোমার পাপ্পা তাহলে কি রাখতে হতো? ভালো নাম রাখতে হবে। তো ভালো নামই তো, কি সুন্দর না। তাহলে তুমি খুঁজে পেলে না কি গিফট লাগবে? সবই সব বেশি বেশি করে আছে। তাহলে ভালো কথা, আমাদেরকে আর গিফট দিতে হবে না। আমরা এমনি এমনি চলে যাব, গিফট লাগবে না। চুল গরম করো না, নষ্ট হয়ে যাবে। তুই যে বলি ছবি তুলবি। তুলবো, তুলে দেবো। তুমি ছবি তুলতে এসছো শুধু? তুমি তো একটা ভালো কথাই জিজ্ঞেস করলাম। পোকা কোথা দিয়ে এলো? ওরা এমনি বেরিয়ে বেড়াইছে। এতবার জিজ্ঞেস করেও বললো আমার কিচ্ছু লাগবে না, আমার সব আছে। আসলে ওরা অল্পতেই খুশি, আর ও এরকম সহজ সরল নিষ্পাপী থাক। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। রাধে রাধে।